আসসালামু আলাইকুম বন্ধুরা, স্পোকেন ইংলিশ ক্লাসের এর আগে 450 স্ট্রাকচার হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা তারপর দেখব কিপ অফ, দূরে থাকো। কিপ অফ দ্য গ্রেস, ঘাসের উপর হেঁটো না। এই কিপ অফ দ্য গ্রেস, ঘাসের উপর হেঁটো না। কিপ অন, চালিয়ে যাও। কিপ অন ইউর ওয়ার্কিং, কাজ চালিয়ে যাও। কিপ আপ, বজায় রাখো। কিপ আপ ইউর গুড ওয়ার্ক, তোমার ভালো কাজ বজায় রাখো। কিপ টু, চাবিকাঠি হও। পার্টিস প্র্যাকটিস ইজ কি টু সাকসেস, অনুশীলন সাফল্যের চাবিকাঠি। কিক আউট, বের করে দেওয়া। দে কিক হিম আউট অফ দ্য গ্রুপ, তারা তাকে দল থেকে বের করে দিল। নক অ্যাট মানে কড়া নাও। সাম ওয়ান ইজ নকিং অ্যাট দ্য ডোর, কেউ দরজায় কড়া নাড়ছে। নাও অফ, জানা। আই নাও অফ দ্য প্রবলেম, আমি সমস্যাটি সম্পর্কে জানি। আই নাও, আমি জানি অফ দ্য প্রবলেম, সমস্যাটি সম্পর্কে। ল্যাক ইন মানে ঘাটতি থাকা। হি ল্যাক ইন কনফিডেন্স, তারা আত্মবিশ্বাসের ঘাটতি আছে। হি ল্যাক ইন কনফিডেন্স, তারা আত্মবিশ্বাসের ঘাটতি আছে। লাভড অ্যাবাউট, নিয়ে হাসা। দ্য লাভড অ্যাবাউট দ্য জোক, তারা রসিকতাটা নিয়ে হাসাহাসি করলো। লিভ অ্যাট, ঝাঁপিয়ে পড়া। দ্য ক্যাট লিভ অ্যাট দ্য বার্ড, বিড়ালটি পাখির দিকে ঝাঁকিয়ে পড়লো। লার্ন অ্যাবাউট, সম্পর্কে জানো। লার্ন অ্যাবাউট ইউর কালচারাল, তোমার সংস্কৃতি সম্পর্কে জানো। লার্ন বাই, দ্বারা শিখো। হি লার্ন বাই ওয়াচিং আদার, সে অন্যদের দেখে শিখেছিল। লার্ন ফ্রম, থেকে শেখা। লার্ন ফ্রম মিস্টেক, ভুল থেকে শিক্ষা নাও। লিভ আউট, বাদ দাও। ডু নট লিভ আউট এনি ডিটেল, কোনো তথ্য বাদ দিও না। লেন্ড টু, ধার দেওয়া। আই লেন্ট মানি টু হিম, আমি তাকে টাকা ধার দিয়েছিলাম। আই লেন্ট মানি টু হিম, আমি তাকে টাকা ধার দিয়েছিলাম। লেন্ট ফ্রম, ধার নাও। হি লেন্ট এ বুক ফ্রম মি, সে আমার কাছ থেকে বই ধার নিয়েছিল। লেট ডাউন, হতাশা করা। ডু নট লেট মি ডাউন, আমাকে হতাশ করো না। লেভেল অ্যাট, লক্ষ্য করো। হি লেভেলড অ্যাট গান অ্যাট দ্য টার্গেট, সে বন্দুকটির লক্ষ্যবস্তুর দিকে তাক করলো। লাই অ্যাবাউট, নিয়ে মিথ্যা বলা। ডু নট লাই অ্যাবাউট ইউর এগি, তোমার বয়স নিয়ে মিথ্যা বলো না। লিস্টেন ফর মানে শুনতে চেষ্টা করো। লিস্টেন ফর দ্য বেল, ঘণ্টা শব্দ শুনতে চেষ্টা করো। লিভ অন মানে জীবিকা নির্বাহ করো। দে লিভ অন রিচ অ্যান্ড ফিশ, তারা ভাত মাছ খেয়ে বেঁচে থাকে। লিভ উইথ, সাথে থাকা বা মেনে নেওয়া। উই হ্যাভ টু লিভ উইথ রিয়েলিটি, বাস্তবতা মেনে নিয়ে থাকতে হবে। লং ফর মানে অনাকাঙ্ক্ষা করা। সি লং ফর হ্যাপিনেস, সে সুখের জন্য বেকুল। লুক আফটার মানে যত্ন নেয়। সি লুক আফটার হেয়ার প্যারেন্টস, সে তার বাবা মার যত্ন নেয়। লুক হ্যাড মানে ভবিষ্যৎ ভাবা। হি লুক হ্যাড অ্যান্ড প্ল্যান, সামনে তাকিয়ে পরিকল্পনা করো। লুক অ্যারাউন্ড মানে চারিদিকে ভাবনা। লুক অ্যারাউন্ড দ্য রুম, ঘরের চারদিকে তাকাও। লুক ব্যাক অন, স্মরণ করো। হি লুকেড ব্যাক অন দ্য চাইল্ডহুড, সে শৈশবে স্মরণ করলো। লুক ফর, খোঁজা। আই অ্যাম লুকিং ফর মাই ফোন, আমি আমার ফোন খুঁজছি। লুক ফরওয়ার্ড টু, অগ্রসর অপেক্ষা করো। আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছি। লুক ইনটু, তদন্ত করা। লুক ইনটু দ্য ম্যাটার, বিষয়টি তদন্ত করো। লুক আউট, সতর্কতা হওয়া। লুক আউট, এ কার ইজ কামিং, সাবধান গাড়ি আসছে। লুক ওভার, পরীক্ষা করা। লুক ওভার ইউর অ্যান্সার, তোমার উত্তরগুলো পরীক্ষা করো। লুক থার্ড মানে দ্রুত দেখা। লুক থার্ড দ্য রিপোর্ট, রিপোর্টটি দ্রুত দেখো। লুক আপ, খোঁজ। লুক আপ দ্য উড ইন দ্য ডিকশনারি, অভিধান শব্দটি মানে খোঁজো। লুক আপন, কোনো দে লুক আপন হিম হ্যাজ এ হ্যার হিরো, তারা তাকে নায়ক হিসেবে গণ্য করে। লুক ফ্রম মানে লুট করা। দিস লুকেট মানি ফ্রম দ্য শপ, চোরেরা দোকান থেকে টাকা লুট করে। মেক আফটার, পিছু নেওয়া। আই ডগ মেড আফটার দ্য ম্যান, কুকুরটি লোকটিকে পিছু নিল। মেক অ্যাট, দিকে। হি মেড অ্যাট মি অ্যাংগ্রি, সে রাগ আমার দিকে ঝাঁপিয়ে এলো। মেক অ্যাওয়ে উইথ, চুরি করে নিয়ে যাও। দ্য থিপ মেড অ্যাওয়ে উইথ দ্য মানি, চোর টাকা নিয়ে পালিয়েছিল। মেক ফর, দিকে অগ্রসর হওয়া। দ্য মেড ফর দ্য ইক্সট, তারা বের হওয়ার দিকে এলো। মেক ইনটু, রূপান্তরিত করা। মেক ইজ উড ইনটু এ টেবিল, কাঠটি টেবিলে রূপান্তরিত করো। মেক আউট, আই ক্যান নট মেক আউট হিজ রাইটিং, আমি তার লেখা বুঝতে পারছি না। মেক ওভার মানে হস্তান্তর করা। আই মেড ওভার হিজ প্রপার্টি টু হিজ সন, সে তার সম্পত্তি ছেলেতে হস্তান্তর করলো। মেক আপ, তৈরি করা বা মিটমাট করা। দে মেড আপ আফটার দ্য ফাইট, ঝগড়ার পর তারা মিটমাট করলো। মেক আপ ফর,
মেরি টু মানে বিবাহিত হওয়া, শি ওয়াজ মেরিড টু এ ডক্টর, তারা বিয়ে একজন ডক্টর হয়েছিল। মার্ভেল অ্যাট বিস্মিত হওয়া, আই মার্ভেল অ্যাট এ স্কিল, তোমার দক্ষতা দেখে আমি বিস্মিত। মেডেল উইথ হাতে নেওয়া বা নাক গলানো, ডু নট মেডেল উইথ মাই থিংস, আমার নিজ জিনিসের কে হাত দিও না। মার্জি উইথ মানে মিশে যাওয়া, দ্য অ্যারেব মার্জি উইথ দ্য সি, নদী সাগরের সাথে মিশে যায়। মিস আপ নষ্ট করে ফেলা, ডু নট মিস আপ দ্য প্ল্যান, পরিকল্পনা নষ্ট করো না। মিঙ্গেল উইথ মানে মিশে যাওয়া, হি মিঙ্গলেড উইথ দ্য গাস্টেড, সে অতিথির সাথে মিশে গেল। মিস ইউ বাদ দাও, মিস আউট মানে বাদ দাও। ডু নট মিস আউট অন দিস, ক্যান্সেল এই সুযোগটি হাতছাড়া করো না। মিক্স আপ গুলিয়ে ফেলো, ডু নট মিক্সড আপ দ্য ফ্যাক্ট, তথ্যগুলো গুলিয়ে ফেলো না। মুভ ইন বাসা নেওয়া, দ্য মুভ ইন ইয়েস্টারডে, তারা গতকাল বাসা বদল করেছিল। মুভ আউট বাসা ছেড়ে যাওয়া, ইউ উইল মুভ আউট নেক্সট উইক, আমরা আগামী সপ্তাহে বাসা ছেড়ে যাব। নেম আফটার নামে নাম ডাকা, হি ওয়াজ নেম আফটার হিজ গ্র্যান্ডফাদার, তার নাম তার দাদার নামে রাখা হয়েছিল। অবজেক্ট টু মানে আপত্তি করা, আই অবজেক্ট টু ইয়োর ডিসিশন, আমি তোমার সিদ্ধান্ত আপত্তি জানাই। অকওয়ার টু মনে উদয়, আই দ্য আইডিয়া অকওয়ার টু মি, ধারণাটি আমার মনে এলো। অপারেট অন, দ্য অপারেটেড অন দ্য পেশেন্ট, তারা রোগীর অপারেশন করলো। অপটেড ফর বেছে নেওয়া, আই অপটেড ফর দ্য চেপার অন, আমি সস্তা অপারেশনটি বেছে নিলাম। অরিজিনেট ইন মানে শুরু হওয়া, দ্য ফেস্টিভ্যাল অরিজিনেট ইন ইন্ডিয়া, উৎসবটি ভারতে শুরু হয়েছিল। পাস মারা যাওয়া, হিজ ফাদার পাস্ট অ্যাওয়ে, তার বাবা মারা গেছিল। পাস্ট ফ্রি পাশ দিয়ে যাওয়া, আই পাস্টেড বাই ইয়োর হাউস ইয়েস্টারডে, আমি গতকাল তোমার বাড়ির পাশ দিয়ে গিয়েছিলাম। পাস ইউ মানে হি পাস্ট আওয়ার সাডেনলি, সে হঠাৎ অচেতন হয়ে গেল। পে ব্যাক ফেরত দেওয়া, আই উইল পে ব্যাক দ্য মানি সন, আমি শীঘ্রই আমি শীঘ্রই টাকা শোধ করব। পিক অন মানে তুরুস্তন্ন করা, ডু নট পিক অন ইয়ঙ্গার ক্যাটস, ছোটদের বিরক্ত করো না। পিক আউট বেছে নাও, পিক আউট দ্য বেস্ট অ্যান্সার, উত্তরটি বেছে নাও। প্ল্যান ফর মানে পরিকল্পনা, প্ল্যান ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করো। প্ল্যান অন পরিকল্পনা তৈরি, উই প্ল্যান অন লিভিং রিয়েলি, আমরা তাড়াতাড়ি বেরানোর পরিকল্পনা করেছি। প্লে উইথ নিয়ে খেলা, কিডস প্লে উইথ টয়েস মানে বাচ্চারা খেলনা নিয়ে খেলে। পয়েন্ট আউট নির্দেশনা করা, হি পয়েন্টেড আউট মাই মিস্টেক, সে আমার ভুল দেখিয়ে দিল। প্রেয়ার ফর দোয়া করা, প্রেয়ার ফর প্লেস মানে শান্তির জন্য দোয়া করো। প্রেপার ফর দ্য এক্সাম পরীক্ষার জন্য প্রস্তুতি হওয়া। প্রেজেন্ট উইথ কাউকে কিছু দেওয়া, দ্য প্রেজেন্টেড হিম উইথ এ গার্ল গিফট, তারা তাকে একটি উপহার দিল গিফট। প্রিভেন্ট ফ্রম মানে বিরত রাখা, হি ফেয়ার প্রিভেন্টস হিম ফ্রম দ্য ট্রাইং, ভয় তাকে চেষ্টা কর থেকে বিরত রাখে। প্রোভাইডেড ফর মানে দেখভাল করা, হি প্রোভাইডেড ফর হিজ ফ্যামিলি, সে তার পরিবারের দেখভাল করে। প্রোভাইডেড উইথ মানে সরবরাহ করা, দে প্রোভাইডেড উইথ আর্টস ফুড, তারা আমাদের খাবার সরবরাহ করলো। ফুল থাউন্ড মানে সুস্থতা করা, হি ফুলডেড থাউন্ড দ্য ইলনেস, সে অসুস্থতা থেকে বেঁচে উঠছে। পুট অ্যাসিড মানে সঞ্চয় করা আলাদা করা, পুট অ্যাসিড সাম মানি এভরি মান্থ প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করো। পুট অ্যাওয়ে সরিয়ে রাখা, পুট অ্যাওয়ে ইয়োর ক্লোথ, তোমার কাপড়গুলো গুছিয়ে রাখো। পুট ডাউন নিচে রাখা, ডু নট পুট আদার ডাউন, অন্যদের অপমান করো না। পুট ফরওয়ার্ড প্রস্তাব করা, হে পুট ফরওয়ার্ড এ নিউ আইডিয়া, সে একটি নতুন ধারণা প্রস্তাব করলো। পুট অফ মানে পিছিয়ে দাও, ডু নট পুট অফ ইয়োর ওয়ার্ক, তোমার কাজ পিছিয়ে নাও। পুট অন পরা, পুট অন ইয়োর জ্যাকেট পরো। পুট আউট আগুন নিবানো, দ্য পুট আউট দ্য ফায়ার, তারা আগুন নিভিয়ে দিল। পুট আপ মানে স্থাপনা করা উড়িয়ে দেওয়া, দে পুট আপ এ টেন্ট, তারা একটি তাঁবু কাটাল। কুরাল উইথ মানে ঝগড়া করলো, ডু নট কুরাল উইথ ফ্রেন্ড, বন্ধুদের সাথে ঝগড়া করো না। কুইক অ্যাট মানে চটপট দক্ষতা, শি ইজ কুইক অ্যাট সলভিং প্লাস, সে ধাঁধার সমাধানে খুব দ্রুত।
রিটেন্ড ফ্রম মানে ছড়িয়ে পড়া, লাইট রিডিং ফ্রম দ্য ল্যাম্প ল্যাম্পে থেকে আলাদা ছড়িয়ে পড়লো। রিজন উইথ মুখ যুক্তি হয়ে বোঝানো, ট্রাই টু রিজন উইথ হিম তাকে যুক্তি থেকে বোঝানোর চেষ্টা করো। রিবেল এগেনস্ট বিদ্রোহ করা, দে রেবেল এগেনস্ট জাস্টিং তারা বিবেচনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। রিকভার ফ্রম সেরা উঠে, সে রিকভার ফ্রম হ্যার ইনজুরি সে আঘাত থেকে সেরে উঠেছিল। রিফার টু মানে উল্লেখ করা, ডু নট রেফার টু ওল্ড ইস্যু পুরনো বিষয়ে উল্লেখ করো না। রিফ্লেক্ট অন মানে চিন্তা ভাবনা করো, রিফ্লেক্ট অন ইয়োর অ্যাকশন তোমার কাজের সম্পর্কে ভাবো। রিফাইন ফ্রম মানে বিরত থাকা, রিফাইন ফ্রম স্মোকিং ধূমপান থেকে বিরত থাকো। রিয়েলি অন নির্ভর করা, ইউ ক্যান রিয়েলি অন মি তুমি আমার উপর নির্ভর করতে পারো। রিমাইন্ড অফ মানে মনে করিয়ে দাও, দ্য সন রিমাইন্ড মি অফ চাইল্ডহুড এই গানটি আমার শৈশবে মনে করিয়ে দেয়। রিমুভ ফ্রম থেকে সরানো, রিমুভ ইট জাস্ট ফ্রম দ্য টেবিল টেবিল থেকে ধুলো সরাও। রিপ্লেস উইথ দিয়ে প্রতিস্থাপন করা, রিপ্লেস অ্যাংরি উইথ প্যাডিয়েন্সি মানে রাগকে ধৈর্য দিয়ে প্রতিস্থাপন করো।